করি এই ইতিহাসের মধ্য থেকে কাহিনীর মধ্য থেকে আমরা সবাই আজকে এসেছি, কিন্তু আমরা কেন এসেছি সেই সময়কালে সেই দিন যেটা হয়েছিল আজ আমি কি কুরবানি আমার উপরে কেন আজকে এটা হয়েছে বা আমরা কোন জায়গাটাকে গ্রহণ করবো একটু ভাবার চেষ্টা করি। ছোট ছোট করে বলবো, সময় লাগিয়ে গেল, আমি জাস্ট অল্প কিছু সময়ের মধ্যে আমি বলবো। প্রথমত একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা কুরবানি দিচ্ছি যে সমস্ত যুবক ভাইয়েরা বাবারা, আমি যদি একটা প্রশ্ন করি যে আমাদের বাবার সাথে সম্পর্ক ঠিক আছে, বাপ ছেলের সম্পর্ক যদি না থাকে কুরবানি তো নেব, মাংস খেয়ে নেব, কিন্তু সে কুরবানিটা হবে তো নিজেকে প্রশ্ন করবেন, জানতে হবে। যে সন্তানের বাপের সাথে সুসম্পর্ক নেই, দ্বন্দ্ব, তার কুরবানিটা কি করে হবে? কারণ শিক্ষাটা কিন্তু সেখান থেকেই ছিল, দিয়ে দিয়েছি যে পিতা পুত্রের যে বিষয়টা আছে, কুরবানিটা হয়েছিল তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় পিতা পুত্রের সুসম্পর্ক। কাহিনীটা খালি আমরা যখন জানি, কিন্তু শিক্ষাটা কিন্তু নেই না। পিতার এক কথা ছেলে যেমন রাজি হলো, তেমনি পুত্রের যেমন শিক্ষা আছে, এখানে পিতারও কিন্তু শিক্ষা আছে। উভয়ের মধ্যে একটা হয়ে গেছে। আমি সংক্ষেপে খালি বলবো যদি পিতা পুত্র অর্থাৎ আজকের দিনে যে দ্বন্দ্ব নিয়ে, যে মোহ নিয়ে, যে জিনিস নিয়ে পিতা পুত্রের মধ্যে দ্বন্দ্ব আছে, সেই দ্বন্দ্বটাকে কিন্তু মেটাতে হবে। যদি না মিটিয়ে আমি কুরবানি দিই তাহলে কিন্তু আমার কুরবানি হবে। কুরবানি দেব, পশু কুরবানি দেব, মাংস শেষ করে কম বেশি 9টার সময় আমাদের করার ইচ্ছা, অত জায়গাতে 2-4 মিনিট আগে করা হবে, আপনারা একটু তাড়াতাড়ি দেন। এবার ইমাম মসজিদের জন্য প্রতি লাইন থেকে উঠছে, আপনারা সেভাবে জানা দেন। বছরে দুটো দিনই তো আপনাদের কাছে তকবীর আওয়াজ চাই, কোন সময় তো বলি না, এরকম রাগ করেন কেন? জোরে তকবীর দেন, নারে তাকবীর। মন খুলে আল্লাহ আওয়াজ দেন, নারে তাকবীর। পবিত্র ঈদুল আযহা, পবিত্র ঈদুল আযহা, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, দাতাগণ, নারে তাকবীর, মাশাআল্লাহ। যারা খাতা নিয়ে যাচ্ছেন ওনাদের কাছে আপনারা, আজকে আর আপনাদের কাছে দাবি করব না, যদি আল্লাহ ভরসা, আল্লাহ পাক যদি আল্লাহ ভরসা, আল্লাহ পাক যদি আপনাদের মন নরম করে
তো আপনারা একটু নামগুলো বলবেন যে না কুরবানি তো করছি, সাথে সাথে আল্লাহর ঘরের জন্য, ঈদগাহের জন্য, মক্তবের জন্য আমি কিছু টাকা দান করব। একটু নামটা বলবেন, আমরা একটু খুশি হই নামটা বললে। নামটা আপনি বড়ত্ব ভাবেন এই জন্য না, আমরা এটাই বুঝি যে না আমাদের মধ্যে একজন দাতা আছে, কিয়ামতের দিন যেন আমরা সাক্ষী দিতে পারি, কিয়ামতের দিন আমরা যেন সাক্ষী স্বরূপ থাকতে পারি, এই দিন যেন সাক্ষী স্বরূপ থাকতে পারে। এই নিয়ত করে নামটা একটু বলবেন যে আমি কিছু টাকা দেব। বলে না মেঘ না চাইতে বৃষ্টি, আপনারা বলে বলে দেবেন। জনাব নুরুজ্জামান মন্ডল সাহেব, ফারহান গাজী তার ছেলে, ফারহান মন্ডল তার ছেলের কাছে একটা টাকা দান করেছেন। আপনার খুশি না বেজার? খুশি হলে তকবির দেবেন, টাকা চাবেন না, এই তকবিরের বিনিময়ে আপনাদের কাছে টাকা চাবেন না, এই টাকা দিয়েছে তার জন্য, খুশির জন্য তকবির দেবেন। কে কে তকবির দেবেন হাত তোলেন তো। হাত তোলার প্রয়োজন আছে আমার সাথে।